ডিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও কূটনীতির সমীকরণ। একদিকে তেহরান দেখিয়ে দিয়েছে চাপের মধ্যেও তাদের আঘাত হানার সক্ষমতা এখনও টিকে আছে। অন্যদিকে এই হামলার পরই সুর কিছুটা নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইঙ্গিত দিচ্ছে টান টান উত্তেজনার মধ্যেই হয়তো খুলে যাচ্ছে দুই পক্ষের আলোচনার দুয়ার। ভারত মহাসাগরের কৌশলগত ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টার পর বদলাতে শুরু করেছে যুদ্ধের সুর। একদিকেই হামলা দেখিয়ে দিয়েছে চাপের মধ্যেও ইরান এখনও পাল্টা আঘাত হানতে সক্ষম। অন্যদিকেই হামলার পরই তুলনামূলক নরম অবস্থানে ফিরতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যা নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও উস্কে দিচ্ছে। গেল শুক্রবার ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি মাঝপথে ব্যর্থ হলেও অন্যটি প্রতিহত করতে হয়েছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। ব্যর্থ ক্ষেপণাস্ত্রটিও প্রায় ৩,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে। এর মধ্যে দিয়ে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আগের সব ধারণা পাল্টাতে শুরু করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান আনুষ্ঠানিকভাবে ২,০০০ কিলোমিটার পাল্লার সীমা দাবি করলেও বাস্তবে তা আরও বেশি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তারা বলছেন, হালকা ওয়্যারহেড ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যত দূরে যায় ততই বাড়ে লক্ষ্যভেদের অনিশ্চয়তা। ফলে লন্ডন প্যারিসে আঘাতের সক্ষমতা থাকলেও তা হবে সীমিত, কম নির্ভুল এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি। এই পরিস্থিতিতে রাজনৈতিক বার্তাটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডিয়েগো গার্সিয়ায় হামলা চেষ্টা যেন দেখিয়ে দিয়েছে ইরান এখনও পুরোপুরি কোণঠাসা নয়। আর সেই বাস্তবতা বিবেচনায় যুদ্ধে ট্রাম্পের সুর কিছুটা নরমের দিকে, যাতে আলোচনার পথও দেখা দিচ্ছে। তবে এই হামলার পর একদিকে যেমন সামরিক উত্তেজনা রয়েছে, অন্যদিকে তেমনি কূটনৈতিক সমীকরণেও পরিবর্তনের আভাস স্পষ্ট। এখন দেখার বিষয়, এই উত্তেজনা আরও বাড়বে নাকি নতুন করে আলোচনার টেবিলে ফিরবে দুই পক্ষ। ঋতু সাহান, চ্যানেল 24।